নমস্কার। দেখুন, আজকের এই প্রোগ্রামে আলোচনা করব যে আগামীকাল শয়ন একাদশীর দিন আপনারা একাদশী ব্রত পালন করুন বা নাই করুন, তবে এমন বিশেষ তিনটি খাবার রয়েছে, বিশেষ কিছু খাবার রয়েছে, সেগুলো কিন্তু ভুল করেও এই দিন গ্রহণ করবেন না, নতুবা গরু হত্যা, ব্রাহ্মণ হত্যা বা পিতামাতা হত্যার মতো পাপের অধিকারী হতে হবেন। এই বিষয়ে স্কন্দপুরাণে বিশদে আলোচনা করা হয়েছে। স্কন্দপুরাণে বিভিন্ন শ্লোকে এই বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে। এছাড়াও স্বয়ং একাদশী ব্রতটি কখন শুরু হচ্ছে, কখন সমাপ্ত হবে এবং আপনারা যারা একাদশী ব্রতটি পালন করবেন তারা কোন কোন খাবারগুলো গ্রহণ করতে পারবেন এবং কি কি খাবার গ্রহণ করা যাবে না, তথা স্বয়ং একাদশী যারা ব্রত পালন করবেন তারা কখন কোন সময়ে ব্রতভঙ্গ করবেন এবং কি খেয়ে ব্রতভঙ্গ করবেন, কোন মন্ত্র উচ্চারণ করে এই ব্রতভঙ্গ করতে হয়, এই প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আজকের এই প্রোগ্রামে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই অনুরোধ করব যে প্রোগ্রামটির শেষ পর্যন্ত থাকুন। আমি পার্সোনালি অনুভব করি যে আপনারা আজকের এই অনুষ্ঠানটি দেখে অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। দেখুন, এই দেব সায়নী একাদশীর দিন স্বয়ং বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়, তথা ভক্তরা এই দিনে উপবাস করে এবং ব্রত গ্রহণ করে। এছাড়াও বর্ষার পবিত্র 4 মাসের সময়কালে এই একাদশী ব্রত পালন করা হয়, অর্থাৎ এই দিন থেকেই চতুর্মাস শুরু হয়ে যায়। তথা ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী ভগবান পরম ব্রহ্ম শ্রী বিষ্ণুদেব যেদিন নিদ্রায় যায় সেই দিনটি হলো এই দেব সায়নী একাদশীর দিন। এই দিন শ্রী হরি ক্ষীরসাগরে ঘুমিয়ে পড়েন, অর্থাৎ যোগনিদ্রায় যান, এবং উত্থান একাদশীর দিন উনি যোগনিদ্রা থেকে বেরিয়ে আসেন, অর্থাৎ শ্রীমান নারায়ণ ঘুম থেকে জেগে ওঠেন। এবং এই সময়কালটি চতুর্মাস নামে পরিচিত, অর্থাৎ 4 মাস। সায়নী একাদশী হল চতুর্মাসের সূচনাকাল। ভক্তরা এই দিন বিষ্ণুকে খুশি করার জন্য চতুর্মাস্য ব্রত পালন শুরু করে দেন। যাই হোক, দেখুন, দেবসায়নী একাদশীর দিন আপনারা যে কোনো শুভ কর্ম নিজেদের গৃহে সম্পাদন করতে পারেন এবং খুবই শুভ দিন। এই একাদশীর দিন যদি কোনো ভক্ত বা মনুষ্য অন্নদান, অর্থাৎ গম বা চাল বা ধান, এই যে অন্নদান করতে পারেন বা নিজের বাড়িতে গোমাতার সেবা করতে পারেন বা কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আমন্ত্রণ করে ভোজন আদি করাতে পারেন, সেই ব্যক্তি অযুত কোটি কাল স্বর্গে ভ্রমণ করেন। শুধু তাই নয়, এই দেবসায়নী একাদশী ব্রত যারা পালন করেন তারা ভগবানের কৃপায় কখনো না খেতে পেয়ে মরেন না, অন্নের অভাব তাদের জীবনে কিন্তু হয় না এবং সমস্ত পাপ থেকে সেই সকল ব্যক্তিরা মুক্তি পান। তাই 8 থেকে 80 সাল পর্যন্ত ছেলে মেয়ে নারী পুরুষ সকলেই, অবিবাহিত বিবাহিত প্রত্যেকেই এই একাদশী ব্রত কিন্তু পালন করবেন, অখণ্ড সৌভাগ্য লাভ হয় এতে। দেখুন, এই স্বয়ং একাদশীর দিন যারা একাদশী ব্রত পালন করেন তারা কিন্তু উপবাস থাকেন এবং এই উপবাস শব্দের অর্থ হলো উপমানে কি? উপমানে হলো নিকটে এবং বাস মানে হলো বাস করা, অর্থাৎ ভগবানের সন্নিকটে বাস করার একটা মাধ্যম হলো ব্রত বা উপবাস। এছাড়াও আমাদের সায়েন্স বলছে, ডাক্তাররা বলছে যে সপ্তাহে অন্তত 2 দিন উপবাস করা একান্তই প্রয়োজন। এর ফলে কিন্তু শরীরের মধ্যে অনেক প্রকার রোগের নিরাময় হয় এবং আমাদের লিভার, আমাদের হার্ট একটু শান্তি পেয়ে যায়। কারণ আমরা যখন কোনো খাবার গ্রহণ করি সেই খাবারটাকে পচন করার জন্য, ডাইজেস্ট করার জন্য শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ক্রমাগত কর্ম করে যায়, কাজ করে যায়, তাদেরকেও একটু রেস্ট দেওয়ার প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আপনারা একাদশী ব্রতগুলো পালন করুন। একাধারে শাস্ত্রবিধি অনুসারে যেমন পুণ্য অর্জন করবেন, ঠিক তেমনই শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দেখুন, আপনারা এই স্বয়ং একাদশী ব্রত করুন বা নাই করুন, একটা কথা মাথায় রাখবেন, এই দিন মিথ্যা কথা বলবেন না, ভগবানের পূজা অর্চনা বেশি বেশি করার চেষ্টা করবেন, উনার সান্নিধ্যে থাকার চেষ্টা করবেন।
কাউকে আকথা কুকথা অপমান করা, মনোদুঃখ দেওয়া কথা, কোনো পশু পাখিকে হত্যা করা, বৃক্ষ কাটা, এইরূপ কোনো প্রকারের অধার্মিকমূলক কাজকর্ম কিন্তু কখনোই একাদশীর দিন করতে নেই। এক কথায় বললে উপবাস কথার অর্থ হলো নিজেকে অবৈধ কোনো কর্মের থেকে সংযম রাখা, নিজের বাক্যের উপর সংযম রাখা এবং নিজের কর্মের উপর সংযম রাখা বা নিজের চিন্তা ভাবনার প্রতি একটা সংযম রাখা একান্তই প্রয়োজন। আর এইভাবেই একটু এই দিনগুলোতে চলার চেষ্টা করবেন। যাই হোক, এই শয়ন একাদশী ব্রতটি কখন শুরু হচ্ছে এরপর সেটা আপনারা জেনে নিন। দেখুন, আজ হচ্ছে মঙ্গলবার 16ই জুলাই। আজকেই বিকেল 5টা 25 মিনিট থেকে এই একাদশী শুরু হয়ে যাচ্ছে এবং থাকছে বুধবার সন্ধ্যা 6টা 12 মিনিট পর্যন্ত। সুতরাং উদয়া তিথি অনুসারে আপনাদেরকে কিন্তু বুধবার দিন এই শয়ন একাদশী ব্রতটি পালন করতে হবে। আচ্ছা দেখুন, একাদশী সম্পর্কিত কয়েকটা প্রশ্ন আমার কাছে এসছে, সেই উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি ভাবলাম যে আপনাদের প্রত্যেকের সঙ্গে এই উত্তরগুলো একটু আমি শেয়ার করে দিই। দেখুন, প্রথম প্রশ্নটি আমার কাছে এসছে, একজন আমার শ্রোতা বন্ধু আমাকে করেছেন যে একাদশীর দিন অথবা রবিবার দিন তুলসী গাছে কি জল সিঞ্চন করা যায়? দেখুন, বছরের 365 দিনই, আমি আমার পূর্বেকার ভিডিওতেও বলেছি, বছরের 365 দিনই তুলসী গাছে জল দেয়া যায় এবং কি একাদশীর দিনও তুলসী গাছে জল দেয়া যায়। তবে হ্যাঁ, তুলসী গাছে আপনারা কিন্তু রবিবার দিন সন্ধ্যার সময় প্রদীপটি দেখাবেন না, শাস্ত্রমতে নিষিদ্ধ রয়েছে। তবে হ্যাঁ, তুলসী গাছে জল সিঞ্চন করা যায়, অবশ্যই করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর দ্বিতীয় প্রশ্নটি আমার একজন শ্রোতা বন্ধু করেছেন যে অবিবাহিত মহিলারা বা বিবাহিত মহিলারা অর্থাৎ যাদের স্বামী জীবিত তারা কি একাদশী ব্রত পালন করতে পারেন? দেখুন, এই ক্ষেত্রে বলবো অবশ্যই প্রত্যেকেই 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকেই একাদশী ব্রত কিন্তু পালন করতে পারেন। সে বিবাহিত হতে পারেন, অবিবাহিত হতে পারেন বা একজন বিধবা নারীও হতে পারেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটা একাদশী প্রত্যেকেই পালন করতে পারেন। এছাড়াও মহিলাদের মাসিক ধর্ম চলাকালীনও আপনারা কিন্তু এই একাদশী ব্রতটি পালন করতে পারেন। তবে হ্যাঁ, অশৌচ অবস্থায় ভগবানকে স্পর্শ করে পুজোটা করবেন না। বাকি একাদশীর সমস্ত নিয়ম মেনে আপনারা কিন্তু একাদশী করতে পারেন। শুধু তাই নয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গার্হস্থ, বামপস্থ সকল শ্রেণীর মানুষেরাই এই একাদশী ব্রত কিন্তু পালন করতে পারেন। আচ্ছা, এরপর তৃতীয় প্রশ্নটি আমার কাছে এসেছিল যে যাদের অত্যন্ত চায়ের প্রতি আসক্তি রয়েছে, চায়ের নেশা রয়েছে, লিকার চা, তারা প্রশ্ন করেছিলেন যে লিকার চা কি খাওয়া যাবে একাদশীর দিন? সেক্ষেত্রে বলবো কখনোই না, এগুলো কিন্তু বর্জনীয়। একাদশীর দিন কখনোই গ্রহণ করবেন না, একাদশীর দিনেও না, একাদশীর পরের দিনেও না, লিকার চা খাবেন না। বরং যদি কোনো শারীরিক জটিলতা থাকে বা আপনাদের হয়তো সর্দি কাশি হয়তো রয়েছে, তো সেক্ষেত্রে একটা কাজ করবেন, গরম জলে আদা রেখে আদাটা গরম জলে ভালো করে ঘুলে নিয়ে সেই জল সেবন করতে পারেন। দেখুন, চা বা কফি এগুলো খেলে কি হয়, শরীরে উত্তেজনার সৃষ্টি হয় এবং চা কফির মধ্যে দেখবেন ক্যাফিন নামক একটা উপাদান রয়েছে এবং এই ক্যাফিন হচ্ছে এক প্রকার নেশা জাতীয় দ্রব্য। তাই কোনো মাঙ্গলিক পুজো অনুষ্ঠানে বা শুভ দিনে বা একাদশীর ক্ষেত্রে চা কফি কিন্তু বর্জনীয়। এছাড়াও একাদশীর দিন আপনারা কিন্তু কোনোভাবেই পান, বিড়ি, সিগারেট, গুটকা এই জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না। কোনো প্রকারের নেশা জাতীয় মাদক সেবন এগুলো কিন্তু করা উচিত নয়, সংসারের জন্য এগুলো অমঙ্গল সাধিত হয়। আচ্ছা দেখুন, যারা একাদশী ব্রতটি পালন করবেন তাদের ক্ষেত্রে কিছু কিছু খাবার রয়েছে। এটাই হচ্ছে ভিডিওর মূল প্রসঙ্গ যে কোন খাবারগুলো একাদশীর দিন গ্রহণ করতে নেই। বিশেষ করে দেবসায়ন একাদশীর দিন কখনোই কিন্তু এই খাবারগুলো গ্রহণ করবেন না। যেমন হচ্ছে পঞ্চ রবিশস্য জাতীয় খাবার। যেমন ধরুন, এই পঞ্চ রবিশস্যর মধ্যে 5 রকমের খাবার রয়েছে, আমি প্রত্যেকটা 1 বাই 1 আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নাম্বার 1, ধান জাতীয় খাবার যেগুলো রয়েছে। এবার ধান জাতীয় খাবারের মধ্যে কি কি রয়েছে, যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, এগুলো ধান জাতীয় খাবার, এগুলো কিন্তু খাবেন না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে কি, গম জাতীয় যেগুলো খাবার রয়েছে একাদশীর দিন গ্রহণ করতে নেই। এবং এই গম জাতীয় খাবারের মধ্যে কি কি রয়েছে, যেমন আটা রয়েছে, ময়দা রয়েছে, সুজি, হরলিক্স, মিষ্টি রয়েছে, রুটি রয়েছে, বিস্কিট রয়েছে, এগুলো কিন্তু গ্রহণ করতে নেই।
আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি জব বা ভুট্টা জাতীয় খাবার। এবং জব এবং ভুট্টার মধ্যে কি কি খাবার রয়েছে দেখুন, ছাতু রয়েছে, খই রয়েছে, রুটি আপনাদের প্রভৃতি। এইগুলো কিন্তু কখনোই, জবের রুটি হয় না, সেগুলো কিন্তু কখনোই গ্রহণ করতে নেই। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কি ডাল জাতীয় খাবার। দেখুন, ডাল জাতীয় খাবারের মধ্যে কি কি বারণ করা হয় একাদশীর দিন খেতে, সেটা হলো মুগ ডাল কখনোই কিন্তু গ্রহণ করতে নেই একাদশীর দিন। মাসকালাই, খেসারি, মুসুর ডাল, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি, এই খাবারগুলো কিন্তু একাদশীর দিন খেতে নেই। আচ্ছা, 5 নম্বর হচ্ছে কি তৈল জাতীয় খাবার। তৈল খাবার যেগুলো, যেমন সরিষার তেল, সোয়াবিন তেল, তিল তৈল প্রভৃতি এবং কি শ্যামা চালও কিন্তু একাদশীর দিন নিষিদ্ধ রয়েছে, গ্রহণ করবেন না। এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনারা মানে শয়ন একাদশী বলুন, কামদা একাদশী বলুন, অপরা একাদশী, পার্শ্ব একাদশী, যে কোনো একাদশীর দিনই এই খাবারগুলো কিন্তু গ্রহণ করতে নেই। এছাড়াও যারা নির্জলা উপবাস দিয়ে একাদশী ব্রত পালন করবেন, সেটা সব থেকে শাস্ত্রে কিন্তু উত্তম একাদশী ব্রত হিসাবে গণ্য করা হয়। দেখুন, এছাড়াও আরও বেশ কিছু সবজি রয়েছে, সেগুলোও কিন্তু একাদশীর দিন কখনোই গ্রহণ করবেন না। যেমন ধরুন শিম একাদশীর দিন গ্রহণ করতে নেই। বরবটি, বেগুন, গাজর, পটল, মাসকালাই এবং সকল প্রকার শাক, বিশেষ করে বাঁধাকপি এই তিথিতে কিন্তু গ্রহণ করতে নেই। অনেকেই প্রশ্ন করেন যে বাঁধাকপি খাওয়া যায়, কখনোই না, খাবেন না। তবে পার্টিকুলারভাবে যে সবজিগুলি একাদশীর দিন গ্রহণ করা যায় সেগুলিও শুনে রাখুন, জেনে রাখুন। এই যে সবজিগুলো কিন্তু গ্রহণ করা যায়, এরপর যে সবজিগুলো বলবো আপনাদের, এর মধ্যে দেখুন মিষ্টি আলু খেতে পারেন, অসুবিধা নেই। আপনারা ফুলকপি গ্রহণ করতে পারেন, মিষ্টি কুমড়া, কাঁচা পেঁপে, তারপরে শশা, লেবু, এগুলো কিন্তু গ্রহণ করা যায়, অসুবিধা নেই। এছাড়াও অনেকেই প্রশ্ন করেন যে একাদশীর দিন মাশরুম খাওয়া যায় কি না। সেক্ষেত্রে বলবো কখনোই না। মাশরুমের মধ্যে হাই প্রোটিন রয়েছে, যার ফলে মাশরুমটি কিন্তু একটি তামসিক খাবারের মধ্যে পড়ে এবং এই মাশরুম খেলে দেহে উত্তেজনা সৃষ্টি হয়। তাই একাদশীর দিন কোনোভাবেই মাশরুম কিন্তু খেতে যাবেন না, শাস্ত্রে এটি নিষিদ্ধ রয়েছে। যাই হোক, যারা নির্জলা উপবাস করতে পারবেন না, কোনো সমস্যা রয়েছে, কোনো শারীরিক সমস্যা রয়েছে, যারা হয়তো এই বছর প্রথম একাদশী ব্রত পালন করতে চলেছেন, ভাবছেন করবেন, বা হয়তো অনেক বাচ্চা মেয়েরা রয়েছে, ছেলেরা রয়েছে, তারা হয়তো একাদশী করতে পারবেন না, মানে বাচ্চা অবস্থায় রয়েছেন, হয়তো বয়সটা অল্প রয়েছে, তারা যদি নির্জল উপবাস করতে না পারেন, সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা কিন্তু ফলমূল আদি গ্রহণ করেও প্রত্যেকটি একাদশী নিজের মতন করে করতে পারেন, কোনো এতে অসুবিধা নেই। যাই হোক, একাদশীর দিন কি কি গ্রহণ করতে পারবেন এরপর সেটা একটু জেনে নিন। দেখুন, এক্ষেত্রে বলবো যে কোনো আপনারা ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সিদ্ধ, কাঁচা বাদাম, মিষ্টি আলু, সিদ্ধ আলু, বাদাম ভুনা, আলু কুমড়া সবজি, সাবুদানার ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর পায়েস বা আলুর চিপস ইত্যাদি আদি গ্রহণ করতে পারেন একাদশীর দিন, কোনো সমস্যা নেই। তবে গৃহে যে রন্ধনগুলো করবেন একাদশীর আগের দিন বা একাদশীর পরের দিন, এইগুলো কিন্তু অবশ্যই রান্নার ক্ষেত্রে বলবো একটা সতর্কতা অবলম্বন করবেন যে শুদ্ধ ঘিয়ের ব্যবহার করবেন, কোনোভাবেই সরিষার তেলের বা সোয়াবিন তেলের ব্যবহার কিন্তু করবেন না একাদশীর রান্নার ক্ষেত্রে, কারণ এগুলি হলো পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে যায় সরিষার তেল আর সোয়াবিন তেলটা, তাই বারণ করলাম। কিন্তু আপনারা শুদ্ধ ঘিয়ের ব্যবহার করতে পারেন। তবে আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনারা এই একাদশীর রান্নার ক্ষেত্রে সাদা লবণ ব্যবহার করবেন না, এক্ষেত্রে সৈন্ধব লবণের ব্যবহার করবেন, কারণ যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে শুভ কর্মে শাস্ত্র প্রেফারেন্স রয়েছে যে সৈন্ধব লবণের ব্যবহার করা যায়, এটি সর্বোত্তম উত্তম একটি লবণ। যাই হোক, খুব সংক্ষেপে এরপর জানিয়ে দিব যে একাদশীর আগের দিন অর্থাৎ আজ 16ই জুলাই মঙ্গলবার রাত্রি 11টার পূর্বে খাদ্য আহার গ্রহণ করে দন্তমঞ্জন অবশ্যই কিন্তু করবেন এবং এই দিন কোনোভাবেই অবৈধ সম্পর্কে লিপ্ত হবেন না, তথা যারা ব্রত করবেন তারা কিন্তু আজ মঙ্গলবার দিন অবশ্যই মাথায় রাখবেন নিরামিষ আহার গ্রহণ করবেন, সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এবং পরের দিন অর্থাৎ বুধবার দিন আপনারা নির্জলা উপবাস দেওয়ার চেষ্টা করবেন। যদি একান্তই শারীরিক সমস্যার কারণে নির্জলা উপবাস দিতে না পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমি উপরে যে সবজি বা খাবারের কথাগুলো বললাম সেগুলো গ্রহণ করেও
ফল আদি গ্রহণ করেও আপনারা কিন্তু উপবাস করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যাই হোক, এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে একাদশীর পরের দিন আপনারা যে পালন করবেন, অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ বা সমাপন করবেন, সেটা অবশ্যই পঞ্চ রবিশস্য জাতীয় কোনো খাবার গ্রহণ করে একাদশী ভঙ্গ করবেন এবং একাদশী ভঙ্গের সময়ে অবশ্যই এই পালন মন্ত্রটি উচ্চারণ করবেন। যাই হোক, একাদশীর পালন মন্ত্রটি হলো অজ্ঞানতিমিরন্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ শঙ্খনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। আগে হ্যাঁ, এই পালন মন্ত্রটি উচ্চারণ করে আপনারা কিন্তু একাদশী উপবাসটি পরের দিন ভঙ্গ করবেন এবং একাদশীর পালনের সময়টি হলো আগামী বুধবার দিন আপনারা একাদশী করছেন, তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 5:12 থেকে 9:30 মধ্যে সকাল পালন সমাপন করার চেষ্টা করবেন, অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করার চেষ্টা করবেন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না। শয়ন একাদশী সম্পর্কিত প্রত্যেকটা বিষয়, এদিন কি খাবেন কি খাবেন না, মানে এই শয়ন একাদশী কবে পড়েছে, কখন লাগছে, কখন ছাড়ছে, কবে আপনারা পালন করবেন, কোন খাবারগুলো খেতে পারবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে, শয়ন একাদশী আসলে কি, এই দিন বিষ্ণুদেব শয়নে চলে যান, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করেছি বিস্তারিতভাবে। আমি একটাই অনুরোধ করব যে আমার এই অনুষ্ঠানটি দেখে উপকৃত সমৃদ্ধ হলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব ধার্মিক সংক্রান্ত বিষয়গুলো জানতে এবং শোনার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এটুকুনটি বলতে পারি। সঙ্গে থাকবেন অনুরোধ রইল। নমস্কার, ধন্যবাদ।